আজকে কিন্তু এখানে যা শুধু ঘোরাঘুরি নিয়ে কথা হবে। হ্যালো গাইস, সবাই কেমন আছো? আমার বান্ধবী কিন্তু হ্যালো বলে ফেলছে। আজকে আমি আর আমার বান্ধবী মনে হয় দেশ স্বাধীন হওয়ার পর দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পর আমরা প্রথম ঘুরতে বের হয়েছিলাম। আমি আমার সাথে কিন্তু আমার ফ্রেন্ডের ভাবিও ছিল, তারপর ভাবির একটা মেয়ে ছিল, ছোট কিউট, খুব সুন্দর ছিল। তো আজকে আমরা যেহেতু একসাথে বের হয়েছিলাম, একটা উদ্দেশ্য সেটা হয়েছিল আমাদের ফুচকা এবং কি প্লাস ঘোরাঘুরি। অনেকদিন পর বের হওয়ার ঘোরাঘুরিটার মজাই আলাদা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর একটু আমার জন্য বেশি বেশি দোয়া করবা। আর তোমাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, অবশ্যই শেয়ার করতে কিন্তু মোটেও ভুলবে না। আর কিন্তু অবশ্যই বলবা এটা কোথায়। এটা কিন্তু আমাদের চট্টগ্রাম, বুঝছো? তোমরা তো জানবা না, যারা চট্টগ্রাম আছে ওরা তো অবশ্যই জেনে গেছে এটা কোথায়। এটা হচ্ছে সাংবাদিক পাহাড়ের। এই যে আমার বান্ধবীর ভাবির কিউট একটা বেবি, ও কিন্তু পায়ে জুতা ছিল, জুতাগুলো ওর মার আম্মুর কাছে দিয়ে রাখছি, কারণ ও জুতা পরে হাঁটতে পারে না, পরে যেটা মানে ঠাস ঠাস করে। ও কিন্তু এত কিউট, মাশাল্লাহ, ও দেখতে খুব সুন্দর। আল্লাহ ওকে বাঁচাক, সবাই দোয়া করবেন ওকে জন্য। আর এদিকে আমার বান্ধবীর ঢং করা শুরু হয়ে গেছে। দুজনে একসাথে বের হলে কিন্তু প্রচুর ঢং হয়, আর এই ঢংটা না হলে কি আর চলে? তোমরাই বলো। এই ভিডিওটা করতে গিয়ে আমরা 2-3 বার ক্যান্সেল হয়ে যায়, তারপরে ভিডিওটা করা হয় না, তারপরও হয় নাই পর আবারও ভিডিওটা করা হয়। 3বারের মাথায় এই ভিডিওটা হয়, কারণ এই ভিডিওটা নাকি ওর কাছে অনেক ভালো লাগে, তার জন্য ও বারবার চাইছিল বান্ধবী দুইজন একসাথে থাকলে যা হয়। আম্মু তো সবসময় বলে তোরা দুইজন যখন একসাথে বের হস, আমার কিন্তু প্রচুর ভয় লাগে, কারণ তোরা হচ্ছে রাস্তা পুরো গরম করে ফেলস। এই জন্য আমরা কিন্তু খুবই পছন্দের, দুইজন একই পছন্দের মানুষ। আমরা কিন্তু যেটা পছন্দ করি একই পছন্দ করি, একটা জিনিস পছন্দ করি। আর জীবনে কিন্তু একটা বেস্ট ফ্রেন্ড হওয়া খুবই দরকার, কারণ একটা বেস্ট ফ্রেন্ড হলে মনের সব কিছু বলা যায়, মনের কষ্টটা বলা যায়, মনের সুখ জিনিসটা বলা যায়, আর মনের ভিতরে একটা আনাজিল ফিল হয়, খুবই ভালো হয়। আমার বেস্ট ফ্রেন্ড কিন্তু আমার থেকে অনেক অনেক দুষ্ট, কারণ আমরা দুইজন যা পরিমাণ দুষ্ট এটা একমাত্র যে আমাদের পাশে থাকে সে জানে। টিকটক ম্যান, তো টিকটকে কিছু ক্লিপ নিচ্ছিল আমার সাথে, আমিও একটু দুষ্টামি করতেছিলাম। আর এই যে কতটা সুন্দর। আজকে যদি এখানে বেস্ট ফ্রেন্ডের জায়গায় বয়ফ্রেন্ড হতো বা জামাই হতো, কেমন হতো বলেন তো এই ভিডিওটার মাধ্যমে? আচ্ছা যাই হোক, আমরা কিন্তু দুইজনই একজনেরই দরকার নাই। তারপর এখানে ফুচকা খাওয়ার জন্য বসে গিয়েছি। ফুচকার দোকানটাকে খুব খুব মিস করতেছিলাম এতদিন, কারণ বের হয় না। এই দোকান ছাড়া আমরা ফুচকা মোটেও খাই না। আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই ফ্রেন্ড সার্কেল সবাইকে বলছি ভিডিওটা শেয়ার করে দিবেন। আর কেমন হয়েছে অবশ্যই আপনাদেরকেও দাওয়াত রয়েছে, তাড়াতাড়ি চলে আসেন ফুচকা খাওয়ার জন্য। আপনাদের জন্য রেডি করতেছি আমরা ফুচকা, ঠিক আছে? তাড়াতাড়ি চলে আসেন আমাদের জায়গায়। আল্লাহ হাফেজ, টাটা।